বিশ্ব এক অস্থির ও আতঙ্কজনক সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে। যুদ্ধ, সংঘাত আর পারমাণবিক উত্তেজনার ছায়া ধীরে ধীরে ঘন হচ্ছে মানবজাতির ওপর। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইতোমধ্যেই তৃতীয় বছরে গড়িয়েছে, আর মধ্যপ্রাচ্যে প্রতিদিনের ইসরায়েলি বোমা হামলায় রক্তে ভাসছে গাজা উপত্যকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি হামলার হুমকি দিয়েছে। এসব ঘটনা কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে আর খুব দূরে নয়? 12 এপ্রিল 2025 তারিখে আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে। হয়তো এই দিন নির্ধারণ করে দেবে বিশ্ব শান্তির পথে এগোবে, নাকি ধেয়ে আসবে এক ভয়াবহ বৈশ্বিক যুদ্ধের দিকে। ওই দিন ওমানের রাজধানী মাস্কাটে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে ওমানের মধ্যস্থতায়। এই আলোচনাকে ঘিরেও বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি আলোচনায় উত্তেজনা প্রশমিত না হয়, তাহলে শুরু হতে পারে নতুন এক স্নায়ুযুদ্ধের অধ্যায়, যা শেষ পর্যন্ত রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে কেবল একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখেননি। তিনি একে আখ্যা দিয়েছেন ডাইরেক্ট ডিসিভ অ্যান্ড হাই স্পিড স্ট্রাইকস হিসেবে। হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হবে না। পাল্টা সুরে ইরান জানিয়েছে, এটি কোনো সরাসরি আলোচনা নয়, বরং ওমানের মধ্যস্থতায় চালানো এক উত্তপ্ত পরোক্ষ সংলাপ। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের মাঝে এক গভীর অবিশ্বাসের দেয়াল দাঁড়িয়ে গেছে, যা এখনও ভাঙেনি। এর কারণ 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফা সরে আসা। সেই সংকট আরও ঘনীভূত হয়েছে যখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায় ইরান 83% মাত্রার ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে, যা 90% স্পর্শ করলেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পরমাণু অবকাঠামোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। অথচ ইরান বলছে, পারমাণবিক প্রযুক্তি অর্জন ও ব্যবহার তাদের সার্বভৌম অধিকার। এই অধিকার থেকে তারা এক চুলও সরে আসবে না। এসব কিছুর মাঝে সংকটের মঞ্চে আরেক আগুনের ফুলকি ছুড়ে দিয়েছে ইসরায়েল। তেল আবিব সাফ জানিয়েছে, যদি নিষেধাজ্ঞা এড়িয়ে আলোচনার মাধ্যমে ইরান ছাড় পায়, তবে তারা একাই সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ইসরায়েলের আশঙ্কা, ইরান অর্থনৈতিক ছাড় পেলে হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি গোষ্ঠী আরও আগ্রাসী হয়ে উঠবে। এর আগে 2021 সালে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং 2010 থেকে 2020 সালের মধ্যে 5 জন শীর্ষ ইরানি পারমাণবিক বিজ্ঞানীর রহস্যময় হত্যাকাণ্ডের দায়ে ইসরায়েলের নামই ঘুরে ফিরে আসে। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো আর নিরপেক্ষ নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধ চায় না, তবে তারা চায় ইরান যেন চাপে থাকে, কারণ যুদ্ধের আগুন ছড়ালে প্রথম ধাক্কাটা লাগবে তাদের ভূখণ্ডেই। আর ওমান ও কাতার, যারা ইরানের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা চায় আলোচনার মাধ্যমে উত্তেজনার অবসান। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন, এই সংকটের ছায়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। আরও দেশ পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, মানব সভ্যতা এখন এমন এক বিভাজনের মুখোমুখি, যেখানে বড় শক্তিগুলোর সমন্বয় না ঘটলে আমাদের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে 12 এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিতব্য ইরান যুক্তরাষ্ট্র বৈঠক কেবল একটিবারের কূটনৈতিক প্রচেষ্টা নয়, এটি হতে পারে পৃথিবীকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া আরেকটি মহাযুদ্ধ থেকে ফেরানোর শেষ আলো।